একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আগে আমি একটা মিনি ব্লগ করেছিলাম যেখানে পিঁপড়েদের কাছ থেকে কী কী শিক্ষণীয় সেগুলো শিখেছিলাম। আজকে আমরা শিখবো, চলো কাকের কাছ থেকে আমরা কী কী জিনিসগুলো শিখি, যেগুলো আমরা রপ্ত করতে পারলে আমাদের জীবনটা আরও স্মুথভাবে চলতে পারবে। চলো, এগুলো আমার মতামত নয়, এগুলো হলো চাণক্যের মতামত আর কি, চাণক্যের বাণী। আর প্রথমত যেটা আছে, কাকের কাছ থেকে আমরা যেটা শিখবো, সবসময় পরিশ্রম করার মানসিকতা রাখতে হয়। পরিশ্রমী মানুষদের মা লক্ষ্মী ভীষণ পছন্দ করেন। আর আমরা যদি পরিশ্রম করি তাহলে কোনো কিছুই অসম্ভব নয়, পরিশ্রম করলে সব কিছুই সম্ভব, যে কোনো ক্ষেত্রেই হোক। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো নির্ভীকতা এবং আত্মবিশ্বাসী। কাক হচ্ছে ভীষণ নির্ভীক, সে কোনো কিছুকেই কিন্তু ভয় পায় না এবং তার নিজের প্রতি নিজের ভীষণ আত্মবিশ্বাস। যে মানুষের মধ্যে কোনো ভয় ভীতি থাকে না, জড়তা থাকে না এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসী থাকে, সেই মানুষ কিন্তু জীবনে ঠিক এগোতে পারে। তার কোনো কিছুতে পিছপা হতে তার একটুও দ্বিধাবোধ সে করে না। চলো বন্ধুরা, তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে সবসময় প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে রাখে। কাকের স্বভাব হচ্ছে সবসময় সে নিজেকে ভীষণ ব্যস্ত রাখে, সে সবসময় তার প্রয়োজনীয় জিনিসগুলো সে সংগ্রহ করতে থাকে, সে কিন্তু একটুও সময় তার নষ্ট করে না। তেমনি আমাদেরও কাকের কাছ থেকে এই গুণটা রপ্ত করা ভীষণ প্রয়োজন। কাকের কাছ থেকে আমরা শিখবো যে কীভাবে সবসময় নিজের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে গচ্ছিত করে রাখতে হয়। সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ভীষণ কাজে দেবে। চতুর্থত যেটা আছে হচ্ছে, যেটা কাকের কাছ থেকে রপ্ত করা আমাদের ভীষণ জরুরি। কাক কিন্তু সহজে কাউকেই বিশ্বাস করে না। সহজে বিশ্বাস করা একেবারেই উচিত নয়, তার ফলাফল খুবই তিক্ত হয়। সহজে কাউকে বিশ্বাস করলে সে কিন্তু ছুরিটা মেরে চলে যায়, পরে সেই ফলাফলটা ভোগ করতে আমাদেরই হয়। তাই কাকের কাছ থেকে আমরা যদি এই 4টি গুণ রপ্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি থেকে আমরা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো। চলো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। টাটা।